দর্শক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন ঢাকা 11 আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে আদালতে একের পর এক রিট করে চলেছেন, হাইকোর্টে রিট করে সেটা খারিজ হয়েছে, তারপরে আবার আপিল বিভাগে গেছেন, তার প্রার্থিতা বাতিল করতে হবে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি, এর আগে এনসিপির আরেক নেতা হাসনাত আবদুল্লাহর কুমিল্লা 4 আসন দেবিদ্বারে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিলই করে দিয়েছেন। এবার মানে পাল্টা সার্কাস আমরা দেখছি। এবার দেখলাম যে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিলের জন্য আদালতে রিট করা হলো এবং অভিযোগ করা হচ্ছে নাহিদ ইসলাম বিদেশি নাগরিকত্ব তিনি লুকিয়েছেন। তিনি যখন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন সেই সময় তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করে বিদেশি নাগরিকত্ব অর্জন করেছেন, যে ব্যাপারটা তিনি লুকিয়েছেন। এই মর্মে হাইকোর্টে করা হলো রিট। আদতে নির্বাচন নিয়ে কি খেলা চলছে? এই যে রিট করা হলো, তার পাসপোর্টের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল, বিদেশি পাসপোর্টের ছবি, সেটা কি সত্য? আদালত কি রায় দেবে? আদালতে সম্ভবত কালকেই এই ব্যাপারে শুনানি হবে এবং তিনি যে এম এ কাইয়ুমের বিরুদ্ধে অভিযোগ করেছেন আপিল বিভাগে, সেটারও শুনানি হবে কালকে। ঢাকা 11 আসনে নির্বাচন নিয়ে কি সত্যিই একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? চলুন একটু জেনে দেখি নাহিদ ইসলামকে কেন বিদেশি নাগরিক হিসেবে বলা হচ্ছে, অভিযোগটা কতটা সত্য, অন্যান্য গণমাধ্যম কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তাকে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আদালতে রিট করার ঘটনা ঘটেছে এবং এই রিটটা করেছেন জাতীয় পার্টির ওই আসনেরই প্রার্থী। গণমাধ্যম নিশ্চিত করছে, যেটা বাংলা নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। বাংলা নিউজ বলছে, নাহিদ ডোমিনিকার নাগরিক, অভিযোগ প্রার্থিতা স্থগিত চেয়ে রিট। এই যে রিট, এই রিটের ব্যাপারে বলা হচ্ছে সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ এই রিট দায়ের করেন। রিটে সিএসি সচিব, রিটার্নিং অফিসার এবং নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে, নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চে এই শুনানি হতে পারে এবং আগামীকালকে এই শুনানি হতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। রিটকারীর আইনজীবী বলেছেন, শামীম আহমেদ উনি ঢাকা 11 আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। উনি নাহিদ ইসলামের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করেছেন। তিনি অর্থাৎ নাহিদ ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছেন সেটা হলো, নাহিদ ইসলাম একজন দ্বৈত নাগরিক, যিনি এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের প্রার্থী। তিনি উপদেষ্টা পরিষদের দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি কমনওয়েলথ অব ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেন। নির্বাচনী হলফনামায় তা গোপন করেন, যা সংবিধানের 66 অনুচ্ছেদের 2-এর গ-এর সরাসরি লঙ্ঘন। এই অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচনের অযোগ্য। আইনজীবী বলেন, বিষয়টি নিয়ে যে রিট পিটিশন দায়ের করা হয়েছে তা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামীকাল শুনানি হওয়ার সম্ভাবনা আছে। রিটটি ফাইল করা হয়েছে রোববার। ঢাকা 11 আসনটি গুলশান ও সবুজবাগ এলাকার 21টি ওয়ার্ড নিয়ে গঠিত। সেখানে নির্বাচন জমে উঠেছে। এর আগে আমরা দেখেছি যে নাহিদ ইসলাম বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিট করেছেন, সেই রিট খারিজ হয়েছে হাইকোর্টে। তারপরে তিনি আবার আপিল বিভাগে গিয়েছেন। আপিল বিভাগে শুনানি আগামীকালকে, সেটাও হতে পারে বলে যতটুকু খবর আসছে। এদিকে নাহিদ ইসলামের পাসপোর্টের একটি ছবি কখনো সাদা কালো, কখনো রঙিন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা ডোমিনিকার পাসপোর্ট হিসেবে দাবি করা হচ্ছে। সেইটার একটা কপি সাদা কালো আপনারা দেখে নিতে পারেন, যেখানে নাহিদ ইসলামকে ডোমিনিকার কমনওয়েলথ অব ডোমিনিকার নাগরিক হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু এই ভিডিওটা যখন করছি তখন আমরা দেখেছি যে দৈনিক যুগান্তর তারা দাবি করছে যে নাহিদ ইসলামের নামে ছড়িয়ে পড়া যে ডোমিনিকার পাসপোর্ট, সেই পাসপোর্টটা নাকি ভুয়া।
যুগান্তরের শিরোনামটা দেখে নিন। নাহিদের নামে ছড়ানো বিদেশি পাসপোর্ট নিয়ে যা জানা গেল। এই শিরোনামে তারা বলার চেষ্টা করছে, ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান ডিসেন্ট তারা নাকি দাবি করছে যে নাহিদ ইসলামের এই যে পাসপোর্ট, সেই পাসপোর্ট গুগল থেকে অন্য একটা পাসপোর্টের টেমপ্লেট নিয়ে এটাকে বানানো হয়েছে। এটা মানে এআই দিয়ে তৈরি করা, অর্থাৎ গ্রাফিক্স দিয়ে তৈরি করা। এটা অরিজিনাল ডোমিনিকার পাসপোর্ট না, এটার সঙ্গে অন্য একটি কপির হুবহু মিল পেয়েছে ডিসেন্ট, এরকম দাবি করছে যুগান্তর। যদি এই ব্যাপারটা সত্য হয় তাহলে কোর্টে যে রিট করা হয়েছে সেই রিটটা টিকবে না, এটাই স্বাভাবিক। আবার নাহিদ ইসলাম এম এ কাইয়ুমের বিরুদ্ধে যে রিট করেছিলেন সেই রিটটাও টেকেনি। আদতে হচ্ছেটাকে মানে প্রার্থীরা নির্বাচনের ব্যাপারে নিজেদের বিজয়ের ব্যাপার নিয়ে বেশি ব্যস্ত হওয়ার কথা যখন, তখন কেন অন্যের প্রার্থিতা বাতিল নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছেন? নাহিদ ইসলামে বা এম এ কাইয়ুমের প্রার্থিতা যেন বাতিল হয়ে যায় সেই বন্দোবস্ত করছেন। এদিকে নাহিদ ইসলামের এই পাসপোর্ট, ডোমিনিকার পাসপোর্ট ছড়িয়ে পড়ার পরে এনসিপির পক্ষ থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, বলা হয়েছে এটা ভুয়া এবং এটার জন্য বিএনপিকে দোষারোপ করা হয়েছে। বিএনপি এই কাজ করেছে, নাহিদ ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, এরকমটা এনসিপি থেকে বলা হয়েছে। যখন আমরা দেখছি যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে আদালতে রিট করছেন, সব মিলিয়ে নির্বাচনের মাত্র আর 2 দিন মাঝখানে, সেই সময় খেলাটা বোধহয় আরও বেশি জমে উঠছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।